তো গুড মর্নিং, আমরা আজকে আবার নতুন দিনের শুরু করছি। আমরা এল্লা থেকে মিরিসা যাচ্ছি। তো এখন আমাদের কাছে ব্রেকফাস্ট করে এসেছি সামনেই একটা রেস্টুরেন্ট থেকে। আমরা রয়েছি 59B রেস্ট ইন, যেটা একদম এল্লা সিটি থেকেই একটু 100 মিটার চড়াই রাস্তায় যেতে হবে। তো এটা আমাদের রুম, এটা একটা হোমস্টে। আমাদের 11 থেকে বুকিং করেছিলাম, পেমেন্ট এখানেই হবে। ইন্ডিয়ান মানিতে অলমোস্ট 1400 রুপিস নিয়েছে, ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়। তো আমরা তার সামনে খুব সুন্দর গার্ডেন আছে, দেখুন। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি এখন রাভানা কেভ, তারপর রাভানা ওয়াটারফল থেকে মিরিসার দিকে। তো আমাদের গাড়ি চলে এসছে এখান থেকে। তো আমি বুক করেছিলাম অনলাইন থেকে, গুগল থেকে সার্চ করে। তো আমাদের নিচ্ছে 15,000, আমাদের দুটো স্পট দেখিয়ে নিয়ে যাবে। আর আমি এখানে মিরিসাতে ট্যাক্সি স্ট্যান্ড আছে, কিন্তু সেখানে রেটটা পুরো ডবল। তো আমি এটাই রেকমেন্ড করবো, যদি দরকার হয় তো এর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর যেতে পারেন। তো দেখা হচ্ছে রাভানা কেভ, যেটা উঠতে প্রায় 15-20 মিনিট লাগবে। আর রাভানা ওয়াটারফলটা রাস্তার উপরেই পড়ে। তো দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি রাভানা টেম্পলে। ফার্স্টে আমরা টেম্পলটাকে ভিজিট করব। এটা অনেক পুরনো একটা টেম্পল। তো ফার্স্টটা আমরা টেম্পলটা ভিজিট করে নিই। এখান থেকে ভিউটা খুবই সুন্দর। এখানে একটা কেভ আপনি দেখতে পাচ্ছেন, পিছনে একটা কেভ, তার নিচে হচ্ছে টেম্পলটা আছে। এখানে বুদ্ধদেবী আছে, কিন্তু এটা নাকি অনেক বছর আগে রাভানা টেম্পল ছিল। তো আমরা যাই, এখানে জুতো খুলে আমাদের ভেতরে এন্ট্রি করতে হবে। এটাতে কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু রাভানা কেভে যাওয়ার জন্য এন্ট্রি ফি আছে। এখান থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখানে কেভ, তার ভেতরে বুদ্ধদেব আছে। আমরা যে কেভ টেম্পল দেখেছিলাম ডাম্বুলাতে, অনেকটা সেরকমই আছে। এখানে সাহিত্য গৌতম বুদ্ধ। এখানে আমি দেখতে পাচ্ছি একজন রাক্ষসের মুখ দেওয়া আছে। এখানেও একটা রাক্ষসের মুখ দেওয়া আছে। আর যেটা একদম এখানকার স্তূপা একটা তৈরি থাকে, আর উপরে এরকম কারুকার্য আছে। এখানে অনেক দেখা যাচ্ছে বোল্ডার। এই যে কেভটা দেখতে পাচ্ছেন, এই কেভের নিচেই রাভানা। এখানে একটা গৌতম বুদ্ধ গাছের নিচে ধ্যানমগ্ন অবস্থায়। এখানে কেভ, অনেকগুলো হাতি দেখা যাচ্ছে। সুরের মধ্যে গোলাপ ফুল নিয়ে, এই সাইডেও তাই। আর এখানে পাহাড়ের উপরে, এটা মেন রোড থেকে প্রায় 600 মিটার উপরে আসতে হয়।
তো আমরা নেক্সট যাচ্ছি রাভানা কেভে। তো এখন আমরা চলে এসেছি রাভানা কেভ, যেখানে টিকিট বাই করতে হবে। আইসক্রিমও পাওয়া যায়। গুড মর্নিং। Yes, Ravana Cave. Ravana Cave, sir, 500 meter. One person 200, sir. 1% 200. Yes, sir. And for Indian? Yes, sir. For Indian 50% discount? Temple free, sir. Temple 100 meter. What the archaeological department decided to count this slab? Temple house, Buddhist temple 100 meter. Yeah. Okay. 400, sir. 2% 400. 200 one person, 402. তো আমাদের এখানে 200 টাকা শ্রীলঙ্কান দিয়ে আমাদের এখানে 500 মিটার কেভে যেতে হবে। এখন উঠছি এখান দিয়ে। এটা হচ্ছে এটা গেটটা এখানে বন্ধ থাকে, তো আমরা উঠবো এখন। এরকম হচ্ছে রাস্তা। তো আমাদের হচ্ছে ড্রাইভার, সে যাচ্ছে আমাদের সাথে। এরকম রাস্তা দিয়ে 500 মিটার উঠতে হবে। যদিও 500 মিটার কিছুই না, কিন্তু এরকম রাস্তা দিয়ে ওঠাটা খুবই ডিফিকাল্ট। আমরা অলমোস্ট রাভানা কেভের কাছে চলে এসেছি। এখানে পিছনে একটা ভিউ পয়েন্ট, অনেকটাই উপরে উঠে গেছি। ওই উপরে দেখা যাচ্ছে রাভানা কেভ। এখানে নাকি কিছু সময়ের জন্য সীতা মাকে রাখা হয়েছিল, আবার নাকি এখানে যখন রাম এখানে এসেছিল তখন বিভিন্ন মানে এসকেপ পাথ তৈরি করার জন্য এটা তৈরি করা হয়েছিল। তো আমরা আরও এগিয়ে যাচ্ছি। এরকম রাস্তা দিয়ে অনেকটাই সিঁড়ি আছে। তো আমরা দেখতে পাচ্ছি রাভানা কেভ অলমোস্ট পৌঁছে গেছি। এখান থেকে একটু হ্যান্ডেল রেখেছে যাওয়ার জন্য। ওই দূরে দেখা যাচ্ছে রাভানা কেভ। এরকম রাস্তাটা
তো ফাইনালি আমরা রাভানাকে পৌঁছে গেছি। এখানে দেখা যাচ্ছে রাভানা কেভ। তো এখানে বলা হয় নাকি এই রাভানা কেভে অনেকগুলো টানেল, এখান থেকে অনেকগুলো টানেল গেছে। টানেল যে টানেলগুলো নাকি ইউজ করা হতো রাবণের বিভিন্ন যুদ্ধের সময়। এখানে দেখা যাচ্ছে পাথর পরে টানেলটা বন্ধ হয়ে গেছে। এখানে আগে একটা টানেল ছিল, দেখি আর কতটা উপরে ওঠা যায়। উপরে আমি ব্যাটস দেখতে পাচ্ছি ঝুলে ঝুলে রয়েছে। তো আমরা এখন এসে পৌঁছেছি রাভানা ওয়াটারফল, যেটা আমি কিছুক্ষণ আগে যেটা রাভানা কেভ দেখে আসলাম। ওখান থেকে বলা হয় যে নাকি একটা টানেল, অনেকগুলো 3খানা টানেল বেরিয়েছে, তার মধ্যে একটা টানেল নাকি এই রাভানা ওয়াটারফলের কাছে এসছে। আর একটা টানেল বলা হয় যেন আমরা যেখানে অশোক ভাটিকা দেখেছিলাম নুবারা অ্যালির কাছে, সেই নুবারা অ্যালিয়াতে গেছে। তো এটা হচ্ছে খুব সুন্দর একটা টুরিস্ট স্পট। পিছনে ওয়াটারফল দেখা যাচ্ছে।
তো আমরা চলে এসেছি একদম হচ্ছে ওয়াটারফলের সামনে। পিছনে দেখা যাচ্ছে যে রাভানা ওয়াটারফল, যেটা এখানে নাকি একটা ন্যাচারাল কেভ আছে যেটা রাবণ তৈরি করেছিল। আর এখানে চাইলে অনেকে স্নানও করতে পারে। শ্রীলঙ্কার হৃদয়ের মধ্যে দিয়ে একটি প্রাকৃতিক যাত্রা শুরু করলাম। এই শ্বাসরুদ্ধকর অ্যাডভেঞ্চার হলো এল্লার কুয়াশাচ্ছন্ন পাহাড় থেকে মিরিসার সূর্যচুম্বিত সৈকতে একটি রোড ট্রিপ। এই যাত্রা অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য, কমনীয় শহর এবং সাংস্কৃতিক অভিজ্ঞতার একটি আনন্দদায়ক মিশ্রণ অফার করে। এল্লা থেকে মিরিসা পর্যন্ত ড্রাইভটি প্রায় 172 কিলোমিটার, কভার করতে প্রায় সময় নেয় 4 থেকে 5 ঘন্টা। যাত্রাপথে আছে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, চা বাগান এবং জলপ্রপাত থেকে উপকূলীয় সমভূমি এবং বালুকাময় সৈকত পর্যন্ত। এল্লা থেকে মিরিসা রোড ট্রিপ একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা যা শ্রীলঙ্কার সৌন্দর্য এবং বৈচিত্র্য প্রদর্শন করে। সুতরাং আপনার ব্যাগ প্যাক করুন এবং আজীবনের এই অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হন। ওয়েলকাম টু ডেস্টিনেশন স্ক্যানার অ্যাট মিরিসা। তো আমরা ফাইনালি মিরিসা এসে পৌঁছেছি। আমরা প্রাইভেট গাড়ি নিয়ে, ছোট গাড়ি নিয়ে, যেটা 14,000 নিয়েছে। বাসে করে আসা যেত, কিন্তু বাস 6 ঘন্টা নিত। সেজন্য আমরা ডিসাইড করেছি যে যেহেতু আমাদের কাছে এমনিতেই কম টাইম, আমাদের অনেক জায়গা কভার করতে হবে, সেজন্য আমরা এসে পৌঁছেছি এই প্রাইভেট গাড়িতে। তো আমরা হোটেলে চেক ইন করে লাঞ্চ করে এখন আমরা চলে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন কোকোনাট হিল, যেটা হচ্ছে মিরিসা একটা আইকনিক টুরিস্ট স্পট। তো আমরা সেখান দিয়ে এসেছি। আর এই সাইডে তারপর আমরা কোকোনাট হিল, তারপর আমরা হচ্ছে প্যারট রক দেখে তারপর মিরিসা বিচে তো আমরা থাকছি। মিরিসা হিল আছে, মিরিসা হিলে যাব, মিরিসা হিল ভিউ পয়েন্ট। তো ওখানেই আমরা কাটাবো আজকে সারাদিন। তো সাথে থাকুন, আমরা এখন এগোচ্ছি কোকোনাট হিলের দিকে। এটা হলো কোকোনাট হিল ভিউ পয়েন্ট, মিরিসা কোকোনাট হিল। যদিও পুরো মিরিসায় অনেক কোকোনাট আছে, এটা হচ্ছে কোকোনাট হিল ভিউ পয়েন্ট।
আমরা এখন এসে পৌঁছেছি মিরিসা ভিউ পয়েন্টে, যেখানে এক সাইডে আছে আমার পিছনে কোকোনাট হিল, দেখানোর চেষ্টা করবো। ওই আমার পিছনে কোকোনাট হিল, আর এই সাইডে দেখা যাচ্ছে পিছনে প্যারট রক। ঠিক আছে, এই যে এটা হচ্ছে প্যারট রক, আর এটা হচ্ছে মাঝখানে একটা ভিউ পয়েন্ট, মানে স্ট্রেট এটা সমুদ্রের মাঝখানে চলে গেছে। এখান থেকে একটা ভালো সিনিক বিউটি দেখা যাচ্ছে, তো আমরা ওইদিকেই যাব। তো এরকম রাস্তার ওপর দিয়ে যাচ্ছি। এখানে অনেক কাঁকড়া দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে প্যারট রক, যেটা বলা হয় অনেকটা নাকি প্যারটের মতো দেখতে, সেই জন্য এটাকে প্যারট রক বলা হয়। যেটা যাওয়ার জন্য জলের মাঝখান দিয়ে যেতে হবে, মানে কোমর পর্যন্ত জল, তো সেটা পেরিয়ে তবে ওই পাহাড়ের ওপর উঠতে হবে। তো অনেকটা ট্রেকিং আছে, কিছুটা ট্রেকিং আছে এখানটায়, সে ট্রেকিং করে উঠতে হবে। এটা হচ্ছে প্যারট রক, এবং জামা কাপড় ভিজে যাবে বলে আর আমি উপরে উঠলাম না। এবার যাচ্ছি আমরা মিরিসা হিল ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে এদিকে মিরিসা ভিউ পয়েন্ট। এখানে একটা হিল টপ বার আছে, স্কুল আছে। হচ্ছে মিরিসাতে। আমরা এখন মিরিসা ভিউ পয়েন্টে আছি, খুবই সুন্দর। এটাকে বলে হিল ভিউ পয়েন্ট মিরিসা, যেটা প্যারাডাইস রিসর্টের ভেতর দিয়ে আসতে হয়। এটা প্যারাডাইস রিসর্ট আছে।